गुड मर्निंग। तो देखो सकाल सकाल এখন সকাল না একদম 9:30 মানে 9:30 বাজে। তো সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিয়েছি, মানে পুচু নেই, এই ফাঁকে রান্নাটা করে নিতে হবে। তো আজকে আছে পেঁয়াজ পোস্ত, আমি প্রথমবার বানাবো। আর হচ্ছে সয়াবিন পুচুর জন্য, আর হচ্ছে ছিম ভাজা, ছিম আলু সর্ষে বাটা দিয়ে। আর এই যে দেখো আমার নাকে কী হয়েছে, যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে গেছে অনেকটা। চলো এই হচ্ছে আজকের মেনু। আর অনেকদিন পর আজকে ডেলি ব্লগ দিব, তো অবশ্যই সবাই কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, একটু ভিডিও ডাউন চলছে কিছুদিন, প্লিজ 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 সবাই পাশে থেকো একটু। তো চলো, মানে আনতে পারছি না, সে হবে না নয়তো। তো চলো এই হচ্ছে মেনু, রান্নার ঝটপট করে নিই রান্নাটা, তারপর একটু বাইরে গিয়ে বসতে হবে, মানে রোদ পুজো দেওয়া আছে আজকে, পুজোর বাসন ধোয়ার আছে ভালো মতন, মানে সব জিনিস কাঁসাগুলো, তো সেগুলো। আর হচ্ছে চলো এখন এই অবধি আপডেট, তারপর দেখা আছে। মানে এরকম ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, শুধু মোছা বাকি আছে। চলো রান্নাটা করে নিই আগে। তারপরে যে দেখো আমার রান্না বান্না মানে করছিলাম আমি, আর দেখছি পুচু ঘুমিয়ে গেছিলো। তারপর পুচু না ঘুম থেকে উঠে গেলে এভাবে ঘুমিয়ে পড়ে, তো আমার ভীষণ দেখতে ভালো লাগে, মানে খুব কম সময়ে ওকে শান্ত দেখা যায়, তাই ভাবলাম মোমেন্টটা একটু ক্যাপচার করে নিই। তারপরে এই যে আমার স্নান করে পুজো দিচ্ছিলাম, ততক্ষণ পুজো ঘুমিয়েছিল। আর আজকাল আমি সুজিরই ভোগ দিচ্ছি, বেশ সুন্দর লাগছে খেতে। না না, কোনো সময় না আমাদের যেটা টেস্ট লাগে সেটাই, তাই না? তো একই ব্যাপার। তারপরে যে দেখো রান্নাবান্নার পালা। তারপরে দেখছি মেথি আনা হয়েছে, মানে বলেছিলাম মেথি আনতে, মানে একটা ভিডিও দেখেছিলাম মেথি চিকেন, তো ভাবলাম আমিও বানাই। মানে ওইবার তো বানিয়েছিলাম, কিন্তু এবছর বানানো হয়নি, সে শীতের রেসিপি। এত ঠান্ডা লাগছে আমাকে, মানে এবছর আমি প্রচণ্ড শীত কাতুরে হয়ে গেছি, মানে এতটাও ঠান্ডা আমাকে লাগে না, তাই জন্য মেথি চিকেন বানাতে হোক কী লাগছে। সব থেকে আগে চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, আর ছোটো ছোটো পিস, মানে মিডিয়াম সাইজের, কিন্তু একটা লেগ পিস তো থাকেই প্রচুর জন্য। আর তার বাদে যেটা যেটা লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি, আর মেথির শাক তো অবশ্যই, মেথির শাকটাকে ভালো মতন ধুয়ে নিয়ে মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা ভাজা হবে, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এই মশলাটাতে দিয়েছিলাম হচ্ছে আদা, জিরে, লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা, মানে একটা পেস্ট এই মশলার। আর মানে এটা এলাম প্রথম মশলা। আর মাংসটাকে দেখো আমি একটা কড়াইয়ে মানে আগে থেকে একটু ভেজে নিচ্ছি, মানে খুব ভাজা ভাজা না একদম, বাস জাস্ট কালারটা চেঞ্জ হবে। তারপর দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর আমি ওই যে আদা, জিরে, লঙ্কা ওই পেস্টটা দিয়ে দিয়েছি, ভালো মতো নাড়াচাড়া করছি নুন হলুদ দিয়ে। তারপর আর একটা পেস্ট বানাবো, কাজু আর দই আর একটু সামান্য দুধ, মানে আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই জন্য আমি এটা জোগাড় মেরেছি, যাই হোক। তো দেখো ওই যে আমার আদা জিরাটা ভালো মতন কষে এসছে, রসুন, তারপর মেথির শাক যেটা কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি। একদম মশলাটাকে ভালো করে কষাতে হবে, একদম তেল ছাড়া সব দিয়ে। তারপর এই যে দেখো ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই যে দুধ, দই আর কাজু দিয়ে যেটা পেস্ট বানিয়েছিলাম সেটাকেও দিয়ে দিয়েছি, ভালো মতন কষিয়ে রাখ। এবার একদম মানে কষানোর পালা ভালো মতন। মাংস যদিও ভাজা আছে, তো মোটামুটি হাফ ডান সেদ্ধ। এই যে দেখো কষা, আর আমি মাংস কষাচ্ছিলামই, ততক্ষণে পুচু চলে এসেছিলো আমার কাছে। তো এবার তারপর হ্যাঁ, অনেকদিন থেকে মানে না ওই আমি সকালে আজকে পুচুর জন্য মানে একবার করেছিলাম হচ্ছে ব্রেকফাস্টের ধোসা টাইপের, কিন্তু যাই হোক তবুও দেখো এই যে কষা উঠাবো আমি পুচুর জন্য আজকে। ভাবলাম একটু চিকেন কষা খাইয়েই দিই আজকে, অনেকদিন থেকে মানে চিকেন কষা সেভাবে ওঠানো হয় না। আর একটা ভাজা মশলা দিয়েছি, সেটা হচ্ছে আমি ওই ধনে জিরে বাড়িতে করা মশলাটা যেটা, আর লাস্টে একটু কাসুরি মেথি দিয়েছি, বাস ফুটে উঠলে নামিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি। মেথি চিকেনটা দারুণ টেস্ট হয়েছিল, সে দারুণ একদম। তারপরে যে রুটি, আর আজকে আমাদের লাঞ্চে ছিল রুটি, এই যে রুটি, পেঁয়াজ আর ধনে পাতা। আর তো বলাই হয়নি, এটা 2 দিন মিলিয়ে ব্লগ হয়েছে আমার, মানে যেদিন পেঁয়াজ পোস্ত করেছিলাম সেদিন শর্টে দিয়েছিলাম, ওই জন্য আর ভাবলাম শর্টসে দিয়েছি রেসিপি, আজকে দিই না, তো তাই জন্য মেথি চিকেনটা অ্যাড করেছিলাম আমি। তো ভিডিও তো বুঝতেই পারছো তোমরা, কারণ সকালবেলা আমি বলেছিলাম। তারপরে দেখো ঘরে ছিল ক্ষীর, যেটার অনেক দিন থেকে কিছু করা হচ্ছিলো না ব্যবস্থা, তো ভাবলাম না পিঠে বানিয়ে নিই। মানে শীত প্রায় যাওয়া অবস্থায় এখন, মানে রাত্রে তোমার অতটাও ব্ল্যাঙ্কেটের ব্যবহার হয় না, ভাবো তার মানে কতটা মানে চেঞ্জ হচ্ছে। তো ভাবলাম না ক্ষীরটা নষ্ট হয়ে যাবে, তো পিঠেটা বানিয়েই ফেলি। আর আমি না মানে সুজি দিয়ে পিঠে বানাই, ভীষণ নরম হয়। চালের গুঁড়োতে না পিঠাটা একটু শক্ত হয়ে যায় আমার মনে হয়, কিন্তু সুজিতে না সকাল অবধি পিঠে নরম থাকে। কিছুই না, সুজিটাকে একদম হালকা মানে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে, আর প্লেন জল দিয়ে রান্না করেছি, খুব জল জল যেন না হয়, মানে শুকনো শুকনো টাইপের হবে।
আর মাখতে গিয়ে যদি কারোর না মানে একটু মানে মানে জল জল লাগে তো ময়দা ইউজ করতে পারা যায়। আমার খুব বেশি লাগেনি, একটু লেগেছিলো হাতে জাস্ট। আর এটা ঘি দিয়ে তারপর মানে মাখার সময় না ঘি দিয়েও মাখতে পারো আর বা সাদা তেল দিয়েও মাখতে পারো। আমি সাদা তেল দিয়ে মেখেছিলাম মানে সুজিটাকে ভালো করে, মানে কড়াই থেকে নামাবার পর ঠান্ডা হয়েছিল যখন, মানে হাত দিয়ে ভালো মতন ডলে ডলে মাখিয়ে নিতে হবে একদম ভালো নরম যেন হয়। এই যে এরকম ডোটা রেডি হবে। তারপরে যে দেখো ক্ষীরটাকে আমি আর নাড়াচাড়া করিনি, মানে চিনি দিয়ে ডাইরেক্ট যেটা কিনে আনা ক্ষীরটাই করেছি। দেখো তারপরে যে পিঠেটা বানিয়ে নিচ্ছি এক এক করে। আর বুঝতেই পারছো নিজেই ভিডিও করছি, নিজেই মানে আবার বানাচ্ছিও একা একা, তো ওই জন্য এভাবে বানাতে হচ্ছে। তো যে দেখো একটা বানানো কমপ্লিট, আর পিঠেটাও দারুণ হয়েছিল। এই যে এক এক করে কতটা পিঠে আমার রেডি হয়ে গেছিলো, আর আমাকে পিঠে বানাতে প্রচুর হেল্পও করছিল কাঁটা চামচ দিয়ে দিয়ে, দেখে তোমরা বুঝতে পারবে একটু একটু। যাই হোক, তো এই ছিল মেনু আমাদের পিঠের। তারপর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন সবাই ভালো থেকো, আর আবার কোনো ব্লগে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই।